হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও। আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটা দুর্দান্ত খবর তুলে ধরতে চলেছি, অর্থাৎ যুবশ্রী প্রকল্প, যেটা আমাদের পশ্চিমবঙ্গে শুধুমাত্র দেওয়া হয়। অর্থাৎ 18 বছর হয়ে যাওয়ার পর যে সমস্ত ছেলে মেয়েরা কাজ না করে ঘরে রয়েছে, অর্থাৎ কর্মসংস্থান পায়নি, তারা প্রতি মাসে 1,500 টাকা করে পেয়ে যেতে পারে ভাতা অনুযায়ী। ঠিক আছে, এটা আমাদের মুখ্যমন্ত্রীর দ্বারা পরিচালিত হয়, যেটার নাম হচ্ছে যুবশ্রী প্রকল্প বা যুবশ্রী প্রকল্প। তো আজকে শেখাবো কিভাবে তোমরা যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করবে এবং প্রতি মাসে তোমার ব্যাংক অ্যাকাউন্টে 1,500 টাকা করে পেয়ে যাবে অটোমেটিক। তো সমস্ত ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। সবার প্রথমে বলে রাখি, যারা এখনো সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, তোমাদের কাছে বলছি, কারণ এই রকম ভিডিও রেগুলার আমাদের চ্যানেলে পোস্ট করা হচ্ছে এবং তোমরা যদি না সাবস্ক্রাইব করো তোমরা বুঝতে পারবে না যে কখন নতুন ভিডিও এসেছে। তো সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ওকে, তো বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা ডাইরেক্ট ভিডিওতে চলে যাচ্ছি। চলো, তো সবার প্রথমে আমাদের কোন ওয়েবসাইটে আসতে হবে, এমপ্লয়েড ব্যাংক বলে যে ওয়েবসাইটটা আছে তাতে আসতে হবে। তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা গুগল ক্রোমে চলে আসবে, এসে এখানে সার্চ করবে এমপ্লয়মেন্ট ব্যাংক। সার্চ করার সাথে সাথে তোমাদের সামনে এইরকম একটি প্রথম ওয়েবসাইট চলে আসবে। তোমরা এই প্রথম ওয়েবসাইটটিতে ওপেন করবে। প্রথম ওয়েবসাইটটা তোমরা যখনই ওপেন করবে তোমার সামনে একটি পপ আসবে, পপ আপটা কেটে দেবে। কাজটার থেকে কেটে দেওয়ার পর তোমাদের এখানে অনেকগুলো অপশান রয়েছে। এর পরের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে যুবশ্রী প্রকল্পের অ্যাপ্লিকেশন চেক করতে হয় এবং এর ফাইনাল লিস্ট কী, সমস্ত কিছু আজও তোমাদের দেখাতে চলেছি। তোমরা কীভাবে একটি নতুন অ্যাপ্লিকেশন করবে নিজের নাম দিয়ে, যাতে তোমরা প্রতি মাসে 1,500 টাকা করে পেয়ে যেতে পারো। তো সবার প্রথমে এখানে কি আছে, নিউ এনরোলমেন্ট জব স্পিকার, এখানে তোমরা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আছে। যে টার্ম অ্যান্ড কন্ডিশনটা তোমরা পড়ে নেবে। ঠিক আছে, পড়ে নেওয়ার পর তোমরা এখান থেকে জাস্ট আই হ্যাভ রিড বলে অপশানটিতে ক্লিক করে আই অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশানটায় ক্লিক করে দেবে। এটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। তো ফর্মটা খুব একটা কঠিন ফর্ম নয়, খুবই সহজ ফর্ম। সেই ফর্মটা তোমাদের আপলোড করতে হবে। তার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো তোমাদের দিতে হবে সেগুলো হচ্ছে, বলে রাখি, ফলোয়িং ডকুমেন্ট 20 থেকে 100 কিবির মধ্যে নিড টু বি আপলোড টু কমপ্লিট রেজিস্ট্রেশন প্রসেস। তোমাদের এই প্রসেসটা যখন রেজিস্ট্রেশনটা হয়ে যাবে, তারপর তোমরা একটি অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড পাবে, যেটি দিয়ে লগ ইন করে তোমরা তোমাদের সমস্ত তথ্যগুলোকে এখানে আপলোড করতে হবে। তো তার মধ্যে কী কী হচ্ছে, নেম এবং ডেট, অর্থাৎ নেম এবং ডেট অফ বার্থ প্রুফের জন্য তোমরা এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারো, স্কুল ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে তোমরা এখানে নেম এবং অ্যাডমিট কার্ডের প্রুফ দিতে পারো, ডেট অফ বার্থের প্রুফ দিতে পারো। প্রুফ অফ রেসিডেন্স, অর্থাৎ তুমি কোথায় বসবাস করছো তার প্রুফ হিসেবে এখানে কী দিতে পারো, রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বা আধার কার্ড, যে কোনো কিছু দিতে পারো। কাস্ট, অর্থাৎ তুমি এসটি না ওবিসি সেইটা যাচাইকরণের জন্য তোমরা এখানে কাস্ট সার্টিফিকেট দিতে পারো। শুধুমাত্র যাদের কাস্ট SC ST OBC তারাই দিতে পারো, জেনারেলের জন্য কোনো লাগবে না। তারপর হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জেড, অর্থাৎ তুমি কি প্রতিবন্ধী, তুমি যদি প্রতিবন্ধী হয়ে থাকো তাহলে এখানে প্রতিবন্ধী সার্টিফিকেট দিতে হবে। এবং এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমার মার্কশিট দিতে হবে, তুমি লাস্ট কী পরীক্ষায় পাস করেছো সেই মার্কশিট দিতে হবে তোমার কোয়ালিফিকেশন অনুযায়ী। আশা করি বোঝাতে পারলাম। এবং প্রত্যেকটা ডকুমেন্ট যে তোমাদের মনে রাখতে হবে 20 থেকে 100 কিবির মধ্যে আপলোড করতে হবে, নাহলে কিন্তু সেইগুলো আপলোড হবে না। তো 20 থেকে 100 কিবির মধ্যে তোমাদের আপলোড করতে হবে। এবার বলে রাখি, তোমরা যদি কেউ না পেরে দেখো যে 20 থেকে 100 কিবির মধ্যে তোমাদের ফটো কী করে আপলোড করো, কারণ তোমরা ফটো তুলে দেখতে হচ্ছে সেগুলো 500 MB বা 600 MB বা 1 MB-তে চলে যাচ্ছে। তো এই ভিডিও যদি তোমরা পেতে চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা পরের ভিডিওতে তোমাদের জন্য দেখিয়ে দেবো যে কীভাবে ফটো কম্প্রেস করতে হয়। তো তারপর আমরা ফর্মে চলে আসছি। তো ফর্মে তেমন কোনো কিছু খাস বাদ নেই, তুমি এখানে দেখতে পাচ্ছ। প্রথমে কী বলেছে, রাইট দ্য নেম, অর্থাৎ তোমার এখানে সবার প্রথমে তোমার নাম লিখে দিতে হবে। আমি এখানে আমার নাম লিখে দিচ্ছি, তোমরা তোমাদের নাম লিখে দেবে। তো নাম লেখার পর এখানে বাবার নাম দিয়ে দিতে বলেছে, তুমি এখানে তোমাদের বাবার নাম দিয়ে দেবে, করে নেবে। তারপর তোমার এখানে জেন্ডার কি চুজ করতে হবে, তুমি তোমার এখান থেকে জেন্ডার চুজ করে নেবে। তারপর তুমি কি তোমার কাস্ট কি, তুমি এখান থেকে সেটা চুজ করে নিতে পারবে। তোমার এখানে কাস্ট কি, তুমি এখান থেকে সেটা চুজ করে নেবে। তারপর তুমি তোমার জাতিকে, তুমি হিন্দু মুসলিম না কি তোমার জাতি, সেটা তোমরা এখান থেকে ধর্ম চুজ করে নেবে। তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ তুমি কি বিবাহিত, যদি বিবাহিত হও তাহলে এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাস ইয়েস বা নো করে জানিয়ে দেবে। তারপর তোমার ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ কত তোমরা এখান থেকে সেটা জানিয়ে দেবে। জানিয়ে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিজিক্যালি চ্যালেঞ্জেস, তুমি কি প্রতিবন্ধিতা আছো, তুমি যদি প্রতিবন্ধিতা হয়ে থাকো তাহলে এখানটা ইয়েস করবে, যদি না হয়ে থাকো তাহলে নো করবে। তারপর তুমি বলছো ওয়েদারে এক্সম্যান, তুমি কি কোনো প্রাক্তন সৈনিক, যদি ইয়েস হয় ইয়েস, নো হলে নো করবে। তারপর তোমরা এইখানে চলে আসবে। এখানে হচ্ছে পোস্টাল অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের যে অ্যাড্রেসটা আছে ভিলেজ, পোস্ট, থানা, পুর
টোটালটা এখানে কিন্তু লিখে দেবে ঠিকানার মধ্যে। তারপর হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ রাজ্যটা অটোমেটিক সিলেক্ট করা আছে, কারণ রাজ্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুধু এই স্কিমটা আছে, আর কোনো স্টেটে এই স্কিমটা নেই, তাহলে এটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে। তারপর তোমাদের এখান থেকে চুজ করতে হবে তোমাদের জেলা কী পড়ছে, অর্থাৎ তোমাদের জেলা কোন জেলা থেকে আবেদন করতে চাইছো সেই জেলাটা এখান থেকে দিয়ে দেবে। তারপর তোমার তারপর তোমাদের ডিস্ট্রিক্টটা এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে আমাদের ডিস্ট্রিক্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর তোমরা তোমাদের পোস্টাল পিনকোড দেবে, তোমাদের যেটা পিনকোড হয় সেটা দিয়ে দেবে। তোমরা দেখতে পাবে তোমরা যখনই তোমাদের স্টেটটা আপলোড করো তখন একটু লোডিং নিয়ে নেবে। লোডিং নিয়ে নেওয়ার পর তোমাদের সাব ডিভিশন শো করবে, সাব ডিভিশন তোমরা তোমাদের দিয়ে দেবে। সাব ডিভিশন দেওয়ার পর ব্লক বা মিউনিসিপ্যালিটি তোমাদের এখানে চুজ করতে দেবে। তুমি তোমার ব্লক বা মিউনিসিপ্যালিটি এখান থেকে চুজ করে নেবে। চুজ করে নেওয়ার পর তারপর তোমাদের এখানে পিনকোড জানতে চাইবে, তোমাদের পিনকোড কত তোমরা তোমাদের এখানে পিনকোড বুঝিয়ে দেবে। তারপর এখান থেকে তোমাদের এক্সচেঞ্জ অফিস, অর্থাৎ কোন অফিসে গিয়ে তুমি কাজটা করাতে চাও, মানে তোমাদের যে হার্ড কপি থাকবে সেই হার্ড কপিটা একটা জায়গায় গিয়ে ভেরিফাই করবে। তো সেই অফিসটা তোমরা এখান থেকে তোমাদের যেটা সাব ডিভিশন বা তোমাদের যেটা জেলা হিসাবে দেবে, তো সেইখানের মধ্যে অটোমেটিক সিলেক্ট করতে দেবে। আমার যে হাওড়া আমি সিলেক্ট করেছি, হাওড়ার মধ্যে দুটি আমার ব্লকে অফিস আছে, একটা হচ্ছে ডিডি হাওড়া এবং ডিডি উলুবেড়িয়া। তো আমি এখান থেকে ডিডি হাওড়া চুজ করে নেবো। তারপর তোমরা এখান থেকে তোমাদের মোবাইল নাম্বার দেবে। মোবাইল নাম্বার যখনই দেওয়া হয়ে যাবে তোমরা তারপরে এখান থেকে একটি ইমেল অ্যাড্রেস, তোমাদের যে ইমেল অ্যাড্রেস আছে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তোমরা এখান থেকে তোমাদের কারেন্ট আধার কার্ডের নাম্বার, অর্থাৎ তোমাদের যে আধার কার্ডের নাম্বার আছে আধার কার্ডের নাম্বারটা ফুললি বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর তারপর তোমার যে শিক্ষাগত যোগ্যতা, পরের শেষটা ভালো করে লক্ষ্য করবে, শিক্ষাগত যোগ্যতা তোমার ক্লাস 8 পাস থেকে আবেদন তোমরা করতে পারো। তোমার যদি বিলো ক্লাস 8 হয় তাহলে অর্থাৎ ক্লাস 8 এর নিচে তোমরা সেটা চুজ করো। তোমরা যদি 8 থেকে মিডিল ক্লাস মধ্যখানে হয় তুমি সেটা চুজ করবে। তোমার যদি ক্লাস 12 পর্যন্ত হয় তুমি সেটা চুজ করবে। তোমার যদি ম্যাট্রিক হয়, ভোকেশনাল হয়, যার যেটা সাবজেক্ট সেটা চুজ করে নেবে। ঠিক আছে, এখানে সমস্ত রকম সাবজেক্টের ক্লারিফিকেশন দেওয়া আছে। তো তোমরা তোমাদের সাবজেক্ট অনুযায়ী চুজ করে তোমাদের লাস্ট কোয়ালিফিকেশন কত, এবং চুজ করে নেওয়ার পর তুমি কোন ইউনিভার্সিটির আন্ডারে সেই পরীক্ষাটা দিয়েছো বা কোন ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করেছো সেই ইউনিভার্সিটি চুজ করে নেবে। তারপরে কিন্তু তোমাদের সাবজেক্ট চুজ করে নেবে, তোমরা কী বিষয়ে পড়াশোনা করছো সেটা চুজ করে নেবে। তারপর স্পেশালাইজেশন, অর্থাৎ যারা এখানে শুধুমাত্র নিচে দেখতে পাচ্ছ লাল কালিতে লেখা আছে সেপারেটর ফর মাল্টিপ্লাই ইজি ফাইন্যান্স অ্যান্ড মার্কেটিং, যারা ইঞ্জিনিয়ার বা ফাইন্যান্স ও মার্কেটিং নিয়ে পড়ছো তারাই শুধুমাত্র এই বক্সটা ফিল আপ করবে, নচেত তোমরা করার দরকার নেই যারা যদি কেউ না পড়ে থাকো। তো তারপর তোমাদের এখানে ইয়ার অফ পাসিং, অর্থাৎ তোমরা কত সালে যে লাস্ট কোয়ালিফিকেশনটা করেছো, কত সালে পাস করেছো সেটা দেবে, এবং কত % মার্কস পেয়েছো তোমরা এখান থেকে সেটা বসিয়ে দেবে। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর তোমরা এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে, অর্থাৎ তুমি কোন কোন ভাষা জানো। ঠিক আছে, তো আমরা যেহেতু বাংলা ভালো জানি এবং বাংলা লিখতে, পড়তে এবং কথা বলতে সমস্তটাই আমরা ভালো পারি, তাই 4টে টিক দিয়ে দেবে। তারপর তোমরা অ্যাড করে এখান থেকে তোমাদের যদি আরও কোনো ল্যাঙ্গুয়েজ কেউ জেনে থাকো, ধরো আমি ইংলিশ জানি, তো ইংলিশটাও তোমরা এখান থেকে দিয়ে দেবে। সঙ্গে সঙ্গে লিখতে, পড়তে, বলতে সব করতে পারি। তারপর তো কেউ যদি আরও পারো তো এখান থেকে আরও অ্যাড করতে পারবে। তো হিন্দিটাও করতে পারবে, যে লিখতে, শুনতে, পড়তে। তো এইভাবে তোমরা এই জিনিসগুলো অ্যাড করে নিজেদের ভাষা জানাতে পারো। তারপর হচ্ছে তোমাদের শরীরের মানে শারীরিক মাপ, অর্থাৎ তোমাদের হাইট কত, ঠিক আছে, উচ্চতা, ওয়েট কত এবং চেস্টে বুকের ছাতি কত, এগুলো কিন্তু স্টার চিহ্ন দেয়নি, না দিলেও হবে, কিন্তু তুমি যদি জেনে থাকো তাহলে অবশ্যই দিয়ে দেবে। তারপরে এখানে সবথেকে ইম্পর্টেন্ট কথা, এখানে হচ্ছে প্রথমত ফটো আপলোড করতে হবে, একটা তোমার নিজস্ব ফটো আপলোড করতে হবে, এবং একটা সিভি অর্থাৎ তোমাদের রিজিউম বা তোমাদের যাকে বলে বায়োডাটা আপলোড করতে হবে। আপলোড মানে ফাইলটা মিনিমাম 200 কেবির মধ্যে হতে হবে এবং ফটোটা মিনিমাম 500 কেবির মধ্যে হতে হবে, উইথ সিগনেচার। ভালো করে দেখবে এখানে লেখা আছে উইথ সিগনেচার, অর্থাৎ ফটো এবং তার তলে একটা সিগনেচার করে যেন দুটো মিলিয়ে একটাই আপলোড করা হয়। ঠিক আছে, তারপর হচ্ছে এমপ্লয়ার নাম, অর্থাৎ তোমাদের কি কাজের আগের কোনো অভিজ্ঞতা আছে। ঠিক আছে, এমপ্লয়ার নাম, যদি কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সেই কোম্পানি বা সেই ইন্ডাস্ট্রির নাম বা ডিটেলস দেবে, আর যদি না দেবে তাহলে এই অপশানটা কোনো কিছু করার দরকার নেই। তাহলে তথ্য, অর্থাৎ অতিরিক্ত তথ্য, তুমি যদি এখানে ফর্মটা ফিল আপ করতে চাও তো করতে পারো, কোনো অসুবিধা না করলেও কোনো অসুবিধা নেই। তোমরা সবার প্রথমে যেগুলো আছে তুমি এখান থেকে কী চুজ করতে পারছো, রেশন কার্ড তুমি চুজ করে নেবে, রেশন কার্ডের আইডি নম্বর তুমি এখান থেকে দেবে। ঠিক আছে, আইডি নাম্বার দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর তোমরা এপিএল বা বিপিএল সেটা সিলেক্ট করে নেবে। অ্যাডমিশনাল ইনফরমেশন এখানটা বক্সে কিছু লেখার দরকার নেই। তারপর তুমি এখান থেকে তোমার এখানে ক্যাপচার যেটা আছে ক্যাপচারটা পুরোটা লিখে নেবে। লিখে নেওয়ার পর এই যে দুটি অপশান রয়েছে, এই দুটি অপশানে রাইট ক্লিক মানে রাইট চিহ্ন দিয়ে সাবমিট বাটনে তোমরা ক্লিক করে দেবে। সাবমিট বাটনে যখন ক্লিক করে দেবে তোমাদের ফোন নাম্বার যে নাম্বারটা দিয়েছিলে সেই নাম্বারে একটি পাসওয়ার্ড এবং একটি অ্যাপ্লিকেশান নাম্বার চলে আসে। সেই অ্যাপ্লিকেশান এবং পাসওয়ার্ডটা দ্বারাই তোমরা পরের বারের যখন লগ ইন বাটনটি এখানে দেখতে পাবে যে লগ ইন বাটনটি রয়েছে, তো ওইখানে ওই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এইখানে যে সমস্ত তথ্যগুলো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই প্রতিটা ডাটা তোমরা ওখানে আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার কিছু সময় পর তোমরা তোমাদের স্ট্যাটাস চেক করবে। স্ট্যাটাস চেক করার কিছু সময় মানে মিনিমাম 5 মাস 6 মাস এরকম পরপর স্ট্যাটাস চেক করে যখন তোমাদের এই তালিকায় নাম উঠে যাবে, তো তোমরা তখন প্রতি মাসে 1,500 টাকা করে পেতে থাকবে এবং মান্থলি ইয়ারলি সেটি 18,000 অর্থাৎ 18,000 টাকা তোমরা সরকারের কাছ থেকে পেয়ে যাবে। অর্থাৎ খুবই একটি ভালো এটি
সুযোগ তোমাদের সামনে। তো তোমরা যারা এখনো এতে আবেদন করোনি তারা করে দাও এবং তোমাদের বন্ধুদেরও শেয়ার করে দাও এরকম ভিডিও দেখার জন্য, যাতে তারাও অনেকটা হেল্পফুল হয়। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও।